বীরভূমের লাভপুরে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যক্তিগত জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের মালিকানাধীন জমি বেআইনিভাবে দখল করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, তৃণমূল জামানায় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই রাজ্যে পালাবদলের পর অভিযোগকারীরা নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা করেন। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু হচ্ছে বলে সূত্রের খবর। আজকে এসেছিলাম, আমি ডিএম অফিসে এসেছিলাম এবং আমি এসপি অফিসেও যাব। কথা হচ্ছে যে আমি আগেও বলেছিলাম যে লাভপুরে যে জমি সম্পত্তি বা পাট্টা যেগুলো দুর্নীতি হয়েছে, হ্যাঁ, টিএমসি নেতারা করেছেন, তার জন্যে আজকে একটা ভদ্র মহিলা শিখা চৌধুরী, জয়শ্রী চৌধুরী, এনারা একটা সোনা তার সম্বলটুকু শেষ করে তিনি একটা জায়গা কিনেছিলেন লাভপুর তারামাটাঙ্গায়। সেটা রেজিস্ট্রেশন রেকর্ড, মানে দলিল আছে, রেকর্ড আছে, 40 কাঠা পরিমাণ রেজিস্ট্রিকৃত জায়গা, সেটা দলিল নাম্বার আছে এখানে। তা সেই ডিএম সাহেবকে আমার কথা হলো যে যেগুলো আমার কাছে আসছে সেইগুলো নিয়েই ডিএম সাহেবের কাছে এবং এমএলএ সাহেবকে বলা হচ্ছে যে এর যেভাবে জোর জবর দখল করে রেখে দিয়েছে তার সেই ন্যায্য ব্যক্তি মালিক যেন জায়গাটা ফিরে পায় এবং রেজিস্ট্রি দলিল, দলিল, যার রেকর্ড আছে, যার দলিল আছে, সেই জায়গাগুলো পায়। জোর জবরদস্ত খেলার মাঠ করে দিয়েছে। লাভপুরে যারা টিএমসি নেতা ছিলেন, মুখপাত্র যারা ছিলেন, পঞ্চায়েত সামলিয়েছেন, যেমন সালাম শেখ সামলিয়েছেন, মান্নান সাহেব সামলিয়েছেন, তারপরে এমএলএ সাহেব দেখেছেন, এইগুলো আমাদের ব্লক সভাপতি দেখেছেন, সবাই মাথা ছিল। হ্যাঁ, এবার ব্লক সভাপতি ছিলেন মান্নান সাহেবের বৌমা, আর উনি ছিলেন জেলায়। তারপরে এরকম চারিদিকে যে বিএলও অফিসটা, একজন ব্যক্তি বীরা মন্দিরটা দেখতে বলবো, কালকেপুর চারাবাঙা যেতে যে ফার্স্টে ল্যান্ডগুলো আছে, পুরো এক ব্যক্তি পুরোটাই ঘিরে বসে আছে। এই ল্যান্ড জিহাদি এবং যে পাট্টা এক পক্ষকে দেওয়া হয়েছে আর এক পক্ষকে বঞ্চিত করা হয়েছে। যোগ্য ব্যক্তি পাট্টা পায় নাই, যোগ্য ব্যক্তি দলিল থাকতে তার রেকর্ড, একজনের নামে দলিল আর একজন নামে রেকর্ড হয়ে গেছে। চেন দলিল আছে, যার চেন দলিল সে কিন্তু রেকর্ড হয়নি। আজকে অভিযোগ দিলাম ডিএম সাহেবের কাছে এবং ডিএম সাহেব আশ্বস্ত দিলেন, বলে মহারাজ আমি দেখছি, এবং আমাকে ডিএম সাহেব আশ্বস্ত দিয়েছেন যে এটা ইনকোয়ারি হবে, ইনকোয়ারি করে জায়গা মালিকের জায়গা ফেরত পাবে।